হ্যালো রেইনবোজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল একটা জন্মদিন, বাড়িতে আমাদের বাড়ির সকলের নিমন্ত্রণ। জন্মদিনটা ছিল আমার দিদির ছেলের, মানে আমার ভাইয়ের, আর অনুষ্ঠানটা ছিল দুপুরবেলাতে। তো আমরা বেরিয়ে পড়ে খানিকক্ষণ টোটোর জন্য অপেক্ষা করলাম, তারপর টোটো আসতেই উঠে পড়লাম। তো আমাদের বাড়ি থেকে সেরিমনি হাউসটা বেশি দূরে নয়, মাত্র 15 মিনিটের রাস্তা। আর এই হলো সেই সেরিমনি হাউস। এই সেরিমনি হাউসটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে, ছোট্ট জায়গার ওপর কিন্তু খুবই সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। ছোট্ট জায়গার মধ্যে সিম্পলের ওপর কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে চটপট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমরা কিন্তু একদম ঠিক টাইমে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সেই সময় কিন্তু কেক কাটা হচ্ছিল, মানে আমি ভেবেছিলাম আমাদের এতটাই লেট হয়ে গেছে যে কেক কাটা হয়ে গেছে, আমরা দেখতে পাবো না। কিন্তু ঠিক আমরা গেছি আর তখনই কেক কাটাটা শুরু হয়েছে। তো কেক কাটার পরে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর কেক খেলাম, তারপর খেলাম একটু বেবিকর্ন, আর হয়েছিল ফিশ বল, সেটাও ট্রাই করলাম। তারপর ফার্স্ট ব্যাচেই আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছিল, তাই আমরা বসেও পড়েছিলাম খেতে। আর আমার সিটটা পড়েছিল একদম জানলার ধারে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল জানলার ধারে। এই যে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর মানে এই যে সেরিমনি হাউসটা, তার কিন্তু দুধারেই নার্সারি, একদম নিচে ভর্তি সারি সারি গাছ দেখা যাচ্ছিল। আর এই ছিল আমার ভাইয়ের জন্মদিনের মেনু। ফার্স্টেই ছিল তোপসে ফ্রাই, তারপর ছিল শুক্তো আর সাদা ভাত। এটা শেষ করতে পারিনি, পাতে পড়লো আলু ফুলকপি চিংড়ির তরকারি, আর সাথে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা খাওয়া স্টার্ট করতে না করতে পাতে পড়লো ফ্রাইড রাইস, তারপরেই সঙ্গে সঙ্গে পাতে পড়লো চিকেন, তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর ছিল পায়েসটা দারুণ খেতে হয়েছিল, আর ছিল মিষ্টি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে বাই, ভালো থেকো সবাই।